সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটি প্রশ্নবিদ্যা 2024 সালের ক্লাস 6-এর বাংলার 4 নম্বর স্কুলে। আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলে করেছিলাম, আজকে 4 নম্বর স্কুলে করবো। প্রথম প্রশ্ন একেটাকে বলছে গো বন্দনা দক্ষিণবঙ্গ কলকাতা রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব। তো এটা কি বলে? গো বন্দনা হচ্ছে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব, তাই তো? পরের প্রশ্ন বলছে পিঁপড়ে কবিতাটি কার লেখা? পিঁপড়ে কবিতাটি কার লেখা তোমরা জানো, অমিয় চক্রবর্তী। পিঁপড়ে কবিতার লেখককে অমিয় চক্রবর্তী। পরের প্রশ্ন, ধান শব্দটি কোন শব্দ থেকে এসছে? ধান শব্দটি কি কোন শব্দ থেকে এসছে এটা মনে রাখবে, ধান্য শব্দ থেকে, ধয়াকার দন্তনয় জপল, ধান্য শব্দ থেকে ধান শব্দটি এসছে। পরের প্রশ্ন, আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে? না, এখানে বেবি অস্টিন নামক যে ছোট গাড়িটা এসেছিল সেইটা, বেবি অস্টিন, বেবি অস্টিন গাড়ির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, না কতগুলি গ্রামের পর সাধারণ একটি হাট চোখে পড়ে? কতগুলি গ্রামের পর? না 10-12খানা, 10 থেকে 12খানা, এখানে লিখবে 10-12খানা গ্রামের পর একটা হাট চোখে পড়ে। পরে প্রশ্ন, পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে বলে উঠলো? না বৃষ্টি যখন একটু ছাড়লো, বৃষ্টি যখন একটু কমলো, যখন একটু কমলো তখন কি? না বাপ বাঁচলেম বলে উঠলো। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগেরগুলো দিয়েছে, 3-এর দাগেরগুলো আমরা একটু পরে করছি, যেহেতু বড় প্রশ্ন আমরা ছোটগুলো আগে করে নেবো, তারপর বড় বড় প্রশ্নগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এখান থেকে আমরা কোনটা করবো? 4-এর দাগের প্রশ্নগুলো করব। কাকেশ্বর কুচকুচে বংশ পরিচয় কি? না কাকেশ্বর কুচকুচে বংশ কি? সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন, তাই তো? কাকেশ্বর কুচকুচে বংশ কি? না তাদেরকে বংশ পরিচয় দাও। না এখানে কি লিখবে? সনাতন বায়স, সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন, বংশীয় দাড়ি কুলীন। পরে প্রশ্ন দেখো, 4-এর দাগে 2-এরটা কি বলেছে? না বুড়োর মতি কথকের বয়স কত বলে জানা যায়? না কত বয়স জানা যায়? 37 বছর, এটা মনে রাখবে। কত বয়স? না 37 বছর। বয়স কত? না 37 বছর। পরের প্রশ্ন দেখো, না সমচালিত ভিন্নাত্মক অনু এবং অনু, তাই না? এখানে আমি দুটো লিখে দিচ্ছি, দেখো অ দন্তনয় হস্য অনু। অনু মানে কি গো? পশ্চাৎ, পশ্চাৎ। আর অমূর্ধন্যয় হস্য অনু মানে ক্ষুদ্র, ছোট, তাই না? অনু পশ্চাৎ, অনু মানে ক্ষুদ্র। তারপরে দন্তস গয়রেব স্বর্গ, স্বর্গ থেকে কি হবে? না অধ্যায়, স্বর্গ কথার অর্থ হচ্ছে অধ্যায়। আর দন্তসয় ব গয়রেব স্বর্গ মানে কি? না বেহেশত, এটা মনে হবে বেহেশত, বেহেশত। পরে প্রশ্ন বলছে দেখো, দ্বার আর দয়াকার দ্বার, দয় বয় আকার দ্বার মানে কি? দরজা। আর দয়াকার দ্বার মানে কি? স্ত্রী বা পত্নী, পত্নী, তাই তো? এবারে পদান্তর করতে বলেছে অক্ষর, অক্ষর ক্ষণ আর পট। অক্ষর থেকে কি হবে? আক্ষরিক, আমি এখানে করে দিচ্ছি। অক্ষর থেকে যেখানে আমি টেনে লিখে দিচ্ছি, অক্ষর থেকে কি হবে? আক্ষরিক, তাই না? ক্ষণ থেকে কি হবে? ক্ষণিক, ক্ষণ থেকে কি হবে? না ক্ষণিক। এখান থেকে তোমরা দেখে নেবে, আমি করেছি। ক্ষণ থেকে কি হবে? না ক্ষণিক। পরেরটা কি বলেছে দেখো, পট, পট থেকে কি হবে? পটুয়া, পট থেকে কি হবে? না পটুয়া। পরে দেখো বড় প্রশ্ন, 3-এর দাগের 1-এরটা, এরপরে দেখবে পরে বড় প্রশ্ন যে রচনাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 3-এর দাগে 1-এটা কি বলেছে? বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এরকম মনে হওয়ার কারণ কি? তো এখানে সারাদিন হাটে জিনিসপত্র কেনা বেচা হওয়ার পরে সন্ধ্যায় চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, তখন সন্ধ্যার বাতাস দোকানির দোতলায় জীর্ণ ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাওয়ার সময় শো শো শব্দ নিয়ে বাঁশির মতো বেজে ওঠে। এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোতলাটির নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করেছে। পরেরটা দেখো, সাঁওতালি দেয়াল চিত্র কিভাবে আঁকা হয় সেটা বর্ণনা করো। তো সাঁওতালদের দেয়াল চিত্রের জ্যামিতিক আকার হচ্ছে আশ্রিত, চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল লেখা চতুষ্কোণ। তো এইভাবে তোমরা দেখো যে মাটির ঘরের দেয়াল চিত্র যে তোমাদের গল্পটা ছিল, সেখান থেকেই সুন্দর করে আমি এই অ্যান্সারটা দিয়েছি। এইভাবেই তোমরা যদি পরীক্ষায় অ্যান্সার লেখো, 1 নাম্বারও কাটা যাবে না।
কিন্তু তোমাদের বানানটা ঠিক লেখা দরকার এবং হাতের অক্ষরটা পরিষ্কার দরকার। পরের প্রশ্ন দেখো, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? না, প্রবল বৃষ্টিতে চারিদিকে জলে ভেসে যাওয়ায় একটি পিঁপড়ে বাঁচার জন্য একটি ঘাসের পাতায় আশ্রয় নিয়েছিল। বৃষ্টির ফোঁটা পাতায় আঘাত করলে পাতাটি যখন প্রায় নুয়ে পড়েছিল, তখন পিঁপড়েটি খুব ভয় পেয়ে সেটি জলে পড়ে যায়। তখন পাতাটি পিঁপড়েটিকে বলল, তুমি আমাকে জোরে কামড়ে ধরো, তাহলে তুমি সুরক্ষিত থাকবে, ভয় পাবে না। দেখো ৩ কি ধরেছে, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? এটা বলছে, না, লেখক একদিন সাইকেলে চেপে রাঁচি থেকে হুড্ডুর দিকে যাচ্ছিল। ৭ মাইল যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেঁসে যাওয়ায় ফলে জংলি অন্ধকার পথে একা নিরুপায়ে মতো দাঁড়িয়ে ছিলেন। খানিকক্ষণ পরে একটি লরি চলে গেলেও লেখকের কোনো রকম সাহায্য হলো না। আবার একটু পরে দেখলেন হলুদ দুটি চোখে আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রথম বাঘ বলে মনে হলেও আসতেই বুঝলেন এটি অস্টিন গাড়ি, কিন্তু লেখক হাঁক ডাকেও গাড়ি থামলো না। তো এইভাবে তোমরা দেখো গল্পটা লিখবে। এখানে এক ভুতুড়ে কাণ্ড থেকে আমি তুলেছি, পুরোটা আমি ব্যাখ্যা করছি না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হবে। তো তোমরা এখান থেকে ভিডিওটা বন্ধ করে তোমরা তুলে নেবে। দেখো শেষে কি দিয়েছে, দেখো বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ডবিল, কে জানতে চাইলেন তার ঠিকানা কি? না, দাঁড়কা কথা কাকেশ্বর কুচকুচে, তার ঠিকানা হচ্ছে ৪১ নম্বর গেছো বাজার, আহ, কাগিয়াপটি, ঠিক আছে? এবং অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে যেকোনো একটা, হয় গ্রীষ্মের দুপুর নয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা গ্রীষ্মকালে, এখন গ্রীষ্মকাল প্রত্যেকের বাড়িতে গরম, ফ্যান এসি ছাড়া থাকা যায় না। তো গ্রীষ্মকালের সম্বন্ধে একটা দুপুরবেলা যে কেমন কেমন আবহাওয়া বিরাজ করে সেই নিয়ে একটা তোমাদের রচনা আমি এখানে দিয়েছি। এইভাবে তোমরা লিখলে একদম ৫-এর ৫ পাবে, ১ নাম্বারেও কেউ কাটতে পারবে না, কিন্তু বানানো হাতের অক্ষর পরিষ্কার দরকার। তো এইভাবে তোমরা একটি গ্রীষ্মের দুপুর লিখবে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর কি রচনা। তো এখান থেকে তোমরা এইভাবে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে, তার বিভিন্ন গল্প, সাহিত্য, কবিতা, সেগুলো সম্বন্ধে লিখবে, এবং কবে নাইট উপাধি ত্যাগ করেন এবং কবে তিনি নোবেল পুরস্কার পান সে সম্বন্ধেও তোমাদের দেওয়া আছে। তো এভাবেই লিখলে একটা সুন্দর রচনা হয়ে যাবে ক্লাস 6 এর জন্য, এবং প্রত্যেকটা স্যারের মন জয় করতে পারবে। তো সকলকে ধন্যবাদ। আবার একবার বলে রাখি যে ক্লাস 6 এর সমস্ত সাবজেক্টের প্রশ্ন বিচিত্রা সলিউশনের জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের স্কুলে, পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।